আম্পায়ারদের পক্ষ থেকে বিসিবিতে পরিচালক চায় বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন। আম্পায়ারদের মানোন্নয়নের ঘাটতি থাকায় বাড়ছে না সৈকত, মুকুলদের মতো আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সংখ্যা, বলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার এনামুল হক মনি। মানিক মাহমুদের রিপোর্ট। জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা। আম্পায়ার এনামুল হক মনি, মাসুদুর রহমান মুকুল, সাথীরা জাকির জেসি সহ বাংলাদেশের স্বনামধন্য আম্পায়াররা নিজেদের মতামত উপস্থাপন করেন সভায়। জেলা ও বিভাগীয় পর্যায়ের আম্পায়ার সহ 200-র বেশি আম্পায়ার আছে দেশে। তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ পরিচালনা করে থাকেন। আইসিসি তালিকাভুক্ত 5 আম্পায়ার সৈকত, মুকুল, সোহেল, তানভীর ও মোর্শেদ সুমন আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের গৌরব। আইসিসি ইলিট প্যানেলে আছেন সৈকত, কিন্তু সংখ্যাটা বাড়ছে না দেশের অন্য আম্পায়ারদের পারফরমেন্সের ঘাটতিতে, মনে করেন এনামুল হক মনি। বিসিবির মাধ্যমে আম্পায়ার তৈরির কাজটা করি, আমি মনে হয় আমার আর অভিচে ভালো কেউ জানে না যে এখনকার মানের আম্পায়ারদের মানটা কতটুকু। আপনারা আপনাদের পারফরমেন্স, আমি বলি না যে ডায়াসে এসে তর্ক করেন, যুদ্ধ করেন, কথার যুদ্ধ করেন না, আপনারা আপনাদের কাজ দিয়ে প্রমাণ করে দিবেন। সে ন্যাশনাল টিমের প্লেয়ার, ফিল্ড পারফরমেন্সও ভালো থাকে, ওইটাতে ওয়ান অফ দ্য ব্যাকগ্রাউন্ড থাকা মানে কি একটা ক্যারিটেরিয়া হলো, কিন্তু আপনার মূল ক্যারিটেরিয়া তো আপনাকে আম্পায়ারিং করতে হবে, তাই না? বিপিএল, প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ সহ ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিক্সিং, দুর্বল আম্পায়ারিং এর অভিযোগ দীর্ঘদিন ধরে। আম্পায়ারদের মান উন্নয়ন, তাদের সুবিধা অসুবিধা, সমস্যা ও সীমাবদ্ধতার কথাগুলো বিসিবিতে উপস্থাপন করার মতো দায়িত্বশীল প্রতিনিধি নেই জবাবদিহিতাও। আম্পায়ারদের মধ্য থেকে বিসিবি পরিচালক নির্বাচনের প্রয়োজন মনে করেন আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ক্রিকেট সংগ্রাহকরা। আমাদের আম্পায়ার কোনো ডিরেক্টর নাই ক্রিকেট বোর্ডে। আমাদের চাওয়াটা হলো যে আমাদের বিসিবিতে একটা রিপ্রেজেন্টেটিভ দরকার। ক্রিকেটের উন্নতি করতে গেলে আম্পায়ারের উন্নতি করতে হবে। আম্পায়ারিং পলিসি আমরাই নিতে পারবো ভালো। আমাদের একটা রিপ্রেজেন্টেটিভ দিতে হবে, সেটা এনএসির কোটা দাও আর যেখান থেকে দাও। আমরা গত 17 বছর যেটা দেখেছি সেটা এই যে লিগের খেলাগুলি বা বিভিন্ন খেলাতে যেরকম অনিয়ম এবং দুর্নীতি দেখেছি, সেটার থেকে আমাদের বেরিয়ে আসার জন্য কিন্তু এই জিনিসটা দরকার আছে যে আম্পায়ার্স প্রতিনিধি একজন থাকা বোর্ডে। আম্পায়ার্সদের যে একটা অগ্রণী ভূমিকা, বিসিবি কিন্তু আভ্যন্তরীণ যে মিটিংগুলি হয় বোর্ড অফ ডিরেক্টরসের ভিতরে, সেখান থেকেও কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে করা যেতে পারে। আরেকটি জিনিস হলো আম্পায়ার্সদের ভিতর থেকেও যদি একজন বিসিবি ডিরেক্টর হিসেবে আসতে পারে, সেটার ব্যাপারেও যদি পদক্ষেপ নেয় সেটাও করা যেতে পারে। আগামী অক্টোবরে বিসিবি নির্বাচন হওয়ার কথা। নতুন কমিটির মধ্যে নিজেদের প্রতিনিধি থাকবে আশা বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।